আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, যাকে বলা হতো আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের নেতা, হাদিস শাস্ত্রের প্রেসিডেন্ট। অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার হজ করতে গেছেন। হজ করতে যাওয়ার পরে মক্কার চত্বরে ওইখানে একটা পিলারের সাথে হেলান দিয়ে তিনি একটু বসছেন রেস্ট নেওয়ার জন্য। এই মুহূর্তে তার একটু তন্দ্রা আসছে, প্রায় ঘুমায় গেছেন। এই সময় তিনি দেখতেছেন দুইজন ফেরেশতা বা দুইজন ব্যক্তি মানুষের চেহারা ধরে তার সামনে এসে মক্কার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। একজন আরেকজনকে বলতেছে, এই বছর কতজন মানুষ হজ করতে আসছে তুমি জানো? তো দ্বিতীয় জন বলতেছে, এই বছর প্রায় 6 লক্ষ মানুষ হজ করতে আসছে। সুবহানাল্লাহ। এটা হলো আরো অনেক বছর আগের কথা, প্রায় আজ থেকে 12-1300 বছর আগের কথা। এখন প্রায় প্রতি বছর 20 থেকে 26 লক্ষ লোক হজ করতে যায়। তো বললো 6 লক্ষ লোক এই বছর হজ করতে আসছে। এবার প্রথম জন বলতেছে, তুমি জানো এই বছর হজ করতে আসা একজন ব্যক্তির হজ আল্লাহ কবুল করেন নাই, কিন্তু এমন একজন ব্যক্তির হজ আল্লাহ কবুল করছেন যে লোকটা হজেই আসতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। 6 লক্ষ লোকের একজনের হজও কবুল হয় নাই। যারা আসছে, হজের কাজগুলো করছে, মানাসিকগুলো সমাধা করছে, তাদের একজনের হজ কবুল হয় নাই। স্বপ্নের কথা আর কি। কিন্তু এমন একটা লোকের হজ আল্লাহ কবুল করছেন যে লোকটা হজেই উপস্থিত হতে পারে নাই। তো দ্বিতীয় জন বললো, এই লোকটা কে বলো তো? তখন প্রথম জন বললেন, এই লোকটা হলো আলী ইবনে মুআফাক দামেশকি। লোকটার নাম হলো কি? আলী ইবনে মুআফাক দামেশকি, দামেশকের অধিবাসী। সিরিয়ার দামেশকে তিনি বসবাস করেন, দামেশকের অধিবাসী। এইটা দেখে শেষ করে যখন স্বপ্নটা শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল, তিনি সজাগ হয়ে গেলেন। সজাগ হয়ে তিনি সাথে সাথে রওনা করছেন এই লোকটাকে খুঁজে বের করবেন, এই লোকটা কে হইতে পারেন। ওলি আল্লাহদের স্বপ্ন অধিকাংশই সত্য হয়। নবী রাসূলের স্বপ্ন হলো ওহী, তাদের প্রত্যেকের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। কিন্তু সাধারণ মানুষ যারা আছি আমরা, আমাদের অধিকাংশ স্বপ্নগুলো শয়তান দেখায়, আর কিছু কিছু স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি দেখান আমাদের বাস্তব জীবনে কোনো একটা বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়ার জন্য। কিন্তু ওলি আল্লাহ মানুষদের, তারা আহলে কাশফের লোক, তাদের অধিকাংশ স্বপ্নগুলোই বেশিরভাগ সত্যি হয়। তিনি সাথে সাথে রওনা করলেন সিরিয়ার উদ্দেশ্যে। সেখান থেকে এই এলাকার দূরত্ব, এই মক্কা থেকে, কাবার চত্বর থেকে সিরিয়ার দূরত্ব 1600 কিলোমিটার। কত কিলোমিটার? 1600 কিলোমিটার। আমরা এখান থেকে যদি খুলনা যাই মাত্র 200-250-300 কিলোমিটার। বাংলাদেশে এই প্রান্ত থেকে ওই প্রান্ত গেলেও মানে 1600 কিলোমিটার হবে না। প্রায় 1500 কিলোমিটারের উপরে তিনি এই জার্নি শুরু করছেন, ভ্রমণ শুরু করছেন। দামেস্কে যাবেন, এই লোকটাকে খুঁজে বের করবেন, এই লোকটা কি হইতে পারে, সে কি এমন নেক আমল করছে যে মক্কার চত্বরে না এসেও সে হজের সওয়াব পেয়ে গেছে, তার হজ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি রওনা করছেন। যখন দামেস্কে পৌঁছলেন, এখন দামেস্ক শহরটা তো ছোট্ট একটা শহর না, আমাদের বাংলাদেশের অর্ধেকের চাইতে বড় হইতে পারে, এরকম একটা বড় শহর। এই শহরে তিনি কোথায় খুঁজবেন? তবে ওই যে ফেরেশতা নাম বলছিলেন স্বপ্নে, আলী, শুধু আলী নামটা বলেন না, তার মূল নাম হচ্ছে আলী। আর আলী ইবনে মুআফাক, তার বাবার নাম হলো মুআফাক। তো অনেক ক্ষেত্রে দেখবেন আমাদের এক নামে সমাজে অনেকের নাম থাকে, থাকে না? খালেদ, জায়েদ, সাইফুল, একই নামে অনেকজনের থাকে, কিন্তু বাবার নাম হুবহু এক, এরকম মিলে খুব কম। বুঝতে পারছেন? ছেলের নামও এক, বাপের নামও এক, এরকম খুব কম মিলে। তো ওনার নাম খুঁজতে খুঁজতে যখন সময় লাগছে, প্রচুর কষ্ট করছেন তিনি, সেই পুরো শহর খুঁজছেন, খুঁজতে খুঁজতে যখন পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পর তার বাসায় ঢুকলেন, গেলেন। যাওয়ার পরে ওই লোকটাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি আলী ইবনে মুআফাক দামেশকি? তিনি বললেন, হ্যাঁ আমি আলী ইবনে মুআফাক দামেশকি। তিনি ছিলেন প্রফেশনে একজন মুচি ছিলেন। মুচি আমাদের সমাজে সব থেকে নিচু শ্রেণীর কাজ, এটা জুতা সেলাই করা, চুল কাটা, হ্যাঁ, এগুলা সব থেকে আমাদের দৃষ্টিতে সব থেকে নিচু শ্রেণীর কাজ, একেবারে ছোট্ট কাজ। এই কাজগুলা মুসলমানরা খুব কম করে, দেখবেন বেশিরভাগ হিন্দুরা এই কাজটা করে। তো মুচি, তিনি ছিলেন একজন প্রফেশনাল মুচি, আলী ইবনে মুআফাক। তো বললেন, উনি জিজ্ঞেস করলেন যে আপনি কি কাজ করেন? তিনি বলেন, আমার পেশা হলো মুচিগিরি করা, জুতা সেলাই করা, জুতা তৈরি করা। এটা শুধু আমার কাজ না, আমার বাপ দাদা পূর্বপুরুষ থেকেই আমরা এই কাজ করে আসছি, মুচিগিরি করে আসছি। তিনি অবাক হইলেন যে একজন সাধারণ মুচি, সে কি এমন নেক আমল করলো, আল্লাহু আকবার, যে আল্লাহ সেই মক্কায় যাইতে পারে নাই, হজ করতে যাইতে পারে নাই, তার হজ আল্লাহ তাআলা কবুল করে নিলেন। তো তিনি জিজ্ঞেস করলেন, ভাই আমি স্বপ্নে মক্কায় হজে গেছিলাম, একজন হাজি
এই মাত্র হজ করে আসলাম, কিন্তু ওইখানে হজে গিয়ে একটু ঘুমাইছিলাম মক্কার চত্বরে, কাবার চত্বরে, তখন আমি স্বপ্নে এইভাবে দেখলাম। এখন আপনি কি ন্যাক আমল করলেন যে কারণে 6 লক্ষ মানুষ হজে গিয়েও তাদের হজ কবুল হলো না, কিন্তু আপনি হজে যাইতে পারলেন না, আপনার হজ আল্লাহ কবুল করে নিল, কি ন্যাক আমল করেছেন আপনি? তখন ওই লোক এবার এনার পরিচয় জিজ্ঞেস করতেছেন যে সবকিছু তো শুনলাম, আপনি কে, আপনার পরিচয়টা এবার দেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক কিন্তু কোনো সাধারণ মানুষ ছিলেন না, অনেক বড় একজন মুহাদ্দিস, অনেক বড় একজন আলেম ছিলেন, তাকে সারা বিশ্বের মানুষ চিনত। তিনি যখন তার পরিচয় দিলেন, ওই লোকটা তার পরিচয় পেয়ে সাথে সাথে হার্ট ফিল করে বেহুশ হয়ে গেছে। এমন একজন মহান ব্যক্তি, মহান মুহাদ্দিস, বিশ্বজোড়া যার সুনাম, এরকম একজন পণ্ডিত লোক সামান্য একটা মুচির কাছে আসছে একটা সামান্য স্বপ্ন দেখে সেটার তথ্য জানার জন্য, তিনি এটা সহ্য করতে পারেন, বেহুশ হয়ে গেছেন এখানে। যখন তার হুশ আসলো তখন তিনি বললেন, আমি খুব বেশি নেক আমল করতে পারি না, নেক আমল করিও না, তবে আমার খুব ইচ্ছা ছিল যে জীবনে অন্তত একবার আল্লাহর হজ, আল্লাহর ঘরটাকে একটু দর্শন করব, নিজের চোখে একটু আল্লাহর ঘরটাকে দেখবো, একটু হজ আদায় করব। এই জন্য আমার তো তৌফিক নাই, মুচিগিরি করে সামান্য যে কয়টা টাকা অর্জন করি, আমি দীর্ঘ বছর কয়েক যুগ পর্যন্ত এই সামান্য টাকা থেকেও সামান্য টাকা আমি প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতি বছর অল্প অল্প করে জমা করছিলাম যে আমি হজে যাব। হজের টাকা যখন জমা হলো, এই বছর আমি আপনার সাথে হজে থাকতাম, কিন্তু হজে যাইতে পারিনি, একটা কারণ আছে। আমার হজের টাকা জমা হয়ে গেছে, আমার স্ত্রীর সন্তান সম্ভবা, কিছুদিন পরে স্ত্রীর সন্তান প্রসব করবে, তারপর আমি চিন্তা করছি আগামী বছর যদি আমি হায়াত না পাই, এই জন্যই টাকাটা দিয়ে এই বছরই যেভাবে হজে যাব। কিন্তু আমি আমার স্ত্রীকে কিভাবে রেখে যাবো, এই জন্য একজন মানুষ ভাড়া করছি, একজন মহিলাকে ভাড়া করে রাখছি, সে আমার স্ত্রীর খেদমতে থাকবে, আমি তাকে রেখে হজে যাব। তো হঠাৎ করে একদিন পাশের বাসায়, আমার প্রতিবেশীর বাসায় গোস্ত রান্না হইতেছিল, এই গোস্তের সুঘ্রাণ আমার বাসা থেকে পাচ্ছিলাম। তো আমার স্ত্রী, সন্তান সম্ভবা স্ত্রী, গর্ভবতী স্ত্রী আমার কাছে আবদার করলো আমার বাসায়, যে এই মুহূর্তে তো আমাদের বাসায় গোস্ত নাই, আমার খুব গোস্ত খাইতে ইচ্ছা করছে। প্রতিবেশী যে গোস্ত রান্না করছে, গ্রানটা, মানে দেখবেন যারা গর্ভবতী হয় এনাদের খাবারের চাহিদাটা বেড়ে যায়, বিভিন্ন জিনিস খাইতে ইচ্ছা করে, একটু টক খাইতে ইচ্ছা করে, একটু ঝাল খাইতে ইচ্ছা করে, তাদের চাহিদাটা বেড়ে যায়, কারণ তার একটা দেহ না, এখন তার শরীরে 2টা দেহ। এই জন্য আমাদের উচিত, আমাদের পরিবারে যারা আছি, যখন স্ত্রীর সন্তান সম্ভব হয়, আমাদের কন্যা সন্তান সম্ভব হয়, আমাদের পুত্রবধূর সন্তান সম্ভব হয়, তার প্রতি কেয়ার করা, কারণ তার গর্ভেই আমাদের ভবিষ্যৎ আসতেছে, আমাদের উত্তরাধিকারী আসতেছে, যে যার থেকে আমাদের ভবিষ্যৎ বংশটা লম্বা হবে, সেজন্য তার প্রতি কেয়ার করতে হবে। তো যে আবদার করছে স্বামীর কাছে, এখন স্বামী তাৎক্ষণিকভাবে কই পাবে, গেল প্রতিবেশীর কাছে, গিয়ে দরজায় নক করার পরে ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না, এক মহিলা বের হয়ে আসলো, আয়েশা পর্দার আড়ালে দাঁড়িয়ে বলল, তাকে সালাম দিলেন, জিজ্ঞেস করলেন কি জন্য আসছেন। উনি বললেন, দেখেন আমার সন্তান সম্ভব স্ত্রী বাসায় আপনার ঘরে গোস্ত রান্না হইতেছে মনে হয়। তিনি বললেন হ্যাঁ। তো বলছে, আপনার এই গোস্তের রান্নাটা আমার বাসা থেকে পাওয়া যাচ্ছে, এখন আমার সন্তান সম্ভব অসুস্থ স্ত্রী আপনার একটু গোস্ত খাওয়ার জন্য আবদার করছেন, এই জন্য আপনি আপনার কাছে গোস্ত নিতে আসছেন। তো ওই মহিলা কিছুক্ষণ চুপ থাকলেন, চুপ থাকার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, এই গোস্তটা আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য এই গোস্ত খাওয়াটা হালাল না। এখন মুচি অবাক হয়েছেন, আব্দুল আলী ইবনে মুআফাক দামেশকি অবাক হইলেন যে একই জিনিস, সেও মুসলমান আমিও মুসলমান, তার জন্য খাওয়া জায়েজ, আমার জন্য খাওয়া হারাম, ঘটনাটা কি? তিনি জিজ্ঞেস করেন ব্যাপার কি, কি এটা, এই গোস্তটা কিসের গোস্ত যে আপনার জন্য হালাল আমার জন্য হারাম? এরকম তো কোনো বিধান ইসলামে নাই, শরীয়তে নাই। তো তিনি বললেন, আজকে কয়েকদিন যাবত আমি সহ আমার বাচ্চা বাচ্চা সন্তানগুলো উপবাস, আমার বাসায় খাবারের মতো কিছু নাই, পানি ছাড়া আমার বাসায় খাবারের মতো কিছু নাই। সন্তানগুলার ক্রন্দনে, সন্তানদের কান্না আমি সহ্য করতে না পেরে আজকে রাস্তায় বের হয়েছি যে যেভাবেই হোক আমি ওদের জন্য খাবার সংগ্রহ করে আনবো। হাঁটতে হাঁটতে যখন রাস্তায় যাইতেছিলাম, পথিমধ্যে দেখলাম একটা গাধা মরে পড়ে আছে। গাধা কি জ্যান্ত না, কিন্তু মৃত। গাধার গোস্ত তো এমনিই হারাম, এরপর এটা ছিল মৃত গাধা। মৃত কোনো প্রাণীর গোস্ত খাওয়া জায়েজ নাই, কোনো পশুর গোস্ত খাওয়া জায়েজ নেই। তো যেহেতু আমি মৃত্যুর উপক্রম, আমার সন্তানা মৃত্যুর উপক্রম, এই জন্য আমি ওই গাধার গায়ে থেকে এতটুকু গোস্ত কেটে আনছি যতটুকু খেলে আমার আর আমার সন্তানদের জীবনটা রক্ষা পাবে, অতটুকু গোস্ত আমি কেটে নিয়ে আসছি খাওয়ার জন্য। এখন দেখেন, আমার তো সম্পদ নাই, বেঁচে থাকার কোনো উপায় নাই, এই জন্য আমি বাধ্য হয়ে এটা খাইতেছি, কিন্তু আপনার তো সন্তান আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, আপনি এটা কিনে খেতে পারেন, আপনি একটা পশু কিনে খেতে পারেন, আপনার জন্য এটা জায়েজ নাই।
তাহলে ইবনে মুওয়াফাক দামেশকি আব্দুল্লাহ ইবনে মুবারক এই ঘটনাগুলো বলতেছেন এরপরে এটা আমি সহ্য করতে পারলাম না, চিন্তা করলাম হজ তো আমার উপরে ফরজ ছিল না, হজ তো ছিল আমার উপরে নফল, আমি যে এই সম্পদটা উপার্জন করলাম আমার প্রতিবেশী না খেয়ে আছে, আমি যদি এই টাকা পয়সাটা সম্পদটা আমার প্রতিবেশীকে দিয়ে দেই এটাই আমার জন্য হজ হয়ে যাবে। তার এত বড় নেক আমল, তার প্রতিবেশীর প্রতি, তার পাশের লোকজনের প্রতি তার এত দয়া, এত মায়া, এত ভালোবাসা, এত উদারতা, এটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা পরিপূর্ণ মাকবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দিয়েছেন। যেখানে কোনো মানুষ, আমরা যারা হজে যাই দেখেন অধিকাংশ মানুষগুলো টাকা হালাল না, এটা যেমন শারীরিক ইবাদত, এটা একটা সম্পদের ইবাদত, আমার সম্পদ যদি হালাল না হয় আমার হজ কবুল হওয়ার সম্ভাবনাও নাই। এটা একটা আর্থিক ইবাদতও বটে, ওইখানে যেতে হয়, টাকা পয়সা খরচ করে যেতে হয়, সেই টাকাটা যদি হালাল না হয় আমাদের হজ কবুল হওয়ার সম্ভাবনা নাই, অধিকাংশ মানুষের হজ কবুল হয় না। দেখেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা রাখছেন উপহার হিসেবে, যে উম্মতে মুহাম্মাদি আমরা যদি কোনো একটা নেক কাজ করার নিয়ত করি সাথে সাথে ওইটা আমাদের নেক আমলনামায় লেখা হয়ে যায়। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। আর লোকটা যে নিয়ত করছে তার নিয়ত তো কবুল হয়ে গেছে, সব তার আমলনামায় লিখে দিচ্ছেন, তারপরে আল্লাহ তাআলা একটা মাকবুল হজের সব তার আমলনামায় লিখে দিচ্ছেন। কি জন্য দিচ্ছেন ভাই? তার প্রতিবেশীর প্রতি ভালোবাসা, সদাচরণ, উত্তম আচরণ, নেক আচরণ, ইহসান করার কারণে। এই জন্য আমাদের প্রতিবেশী, আমাদের ভাই, মুমিন ভাই, মুসলিম ভাই যারা আছে তাদের প্রতি আমাদের সদাচরণ করতে হবে, তাদেরকে নিজের অবস্থা, নিজের সিচুয়েশন অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী উপহার উপঢৌকন দেব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন।